নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন মহারানি। এই রান্নাটা কিন্তু তোমরা খুবই টেস্টি, অবশ্যই ট্রাই করে দেখবে। তো প্রথমেই আমি এখানে একটা প্যানে 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি ড্রাই রোস্ট করে নেব। এটা কিন্তু বেশিক্ষণ ভাজবো না, জাস্ট একটু যেই গন্ধ বেরোবে তখনই আমরা কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব আর এটা ঠান্ডা হতে রেখে দেব সাইডে। তারপরে এটা আমরা গুঁড়ো করে নেব। আর আরেকটা আমরা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। আর যে মশলাটা ঠান্ডা হতে দিয়েছিলাম ওটা গুঁড়ো করে নেব। আর এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। তাতে আমি 3 চামচ মতো দই, মানে টক দই, আর 2 চামচ আদা রসুন বাটা, ওই যেটা লঙ্কা দিয়ে বেটেছিলাম ওটা দিয়ে দিলাম, আর চিনি, কাশ্মীরি মির্চ, আর দিয়ে দেবো কাসুরি মেথি দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে আমরা রেখে দেব। আমি এখানে 1 থেকে 1.5 ঘন্টা মতো রাখছি। তোমাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে তোমরা 2 ঘন্টা কি তার বেশি সময়ও এটা রাখতে পারো। আর যত বেশি সময় রাখবে রেসিপিটা কিন্তু তত বেশি টেস্টি হবে। তো আমরা এটা ম্যারিনেট করে সাইডে রেখে দিয়ে তারপর আরেকটা পরিষ্কার প্যান বসিয়ে নেব। আর তাতে এই রান্নাটা কিন্তু আমরা সাদা তেলে করব। এটা আমরা সাদা তেল দিয়ে দিলাম। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দিয়ে যেই একটু হালকা পিঙ্ক কালার হয়ে আসবে তখন আমরা আগে থেকে যে পেস্টটা করেছিলাম আদা রসুনের, ওই পেস্টটা 1 টেবিল স্পুন মতো ছিল, ওটা আমরা দিয়ে দিলাম। দিয়ে আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা মোটামুটি একটু কষিয়ে নেব হালকা। তারপরে আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা অ্যাড করে দেব। দিয়ে এবার এই চিকেনটা মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে, মোটামুটি যতক্ষণ না অবধি তেল ছাড়ছে। আর এই রান্নাটায় আমরা কোনো জল দেব না। আর আমরা এখানে ঢেকে দেব। ঢেকে দিলে চিকেন থেকে যে জলটা বেরোবে তার সাহায্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি 4-5টা আমন্ড আর 4-5টা কাজু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা এবার অ্যাড করে দিলাম। এটা দিয়েও আমরা আবার ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না অবধি তেল ছাড়ে। আর তারপরে যে ভাজা মশলার গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম এখানে কাসুরি মেথি দিয়ে আবার একটু ভালো মতো আমরা কষিয়ে নেব যাতে বাদামের কাঁচা গন্ধটা চলে যায়। যেই তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমার রান্নাটা মোটামুটি অনেকটাই রেডি হয়ে যাবে। তারপরে আমরা এখানে ঝোলের জন্য কোনো জল ইউজ করব না। আমরা এখানে ইউজ করব দুধ। আর এখানে দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকবে। এখানে আমি 1 কাপ মতো দুধ অ্যাড করে দিলাম। যেই ফুটে উঠেছে এখানে যে বাকি ভাজা মশলাটা ছিল সেটা আমরা অ্যাড করে দিলাম। দিয়ে আমরা ঢেকে রেখে দেব। তাতে কিন্তু গন্ধটা খুব সুন্দর হবে। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলটা অবশ্যই